যে বাসটা 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 বন্ধ করে না আর এই যে বাসটা ঢুকছে তো এই যে রাম 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 মনোজ মনোজ ধর 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 মনোজ আরে যে বাসটা ঢুকে গেছে তো বাসটা 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 না না ছেড়ে দাও ঠেলা দাও ই রাম গাড়ি হেলে গেল রাম নেয় না এখন সাইলেন্সার ডুবে গেছে সেট জল বেরোয় বের হচ্ছে চলো মাথা খারাপ হয়ে গেল আজকে রে মানুষ। আমার জীবনের সব থেকে ভয়ানক ঘটনা ছিল এই আজকের এই দিনটা। একটুর জন্য আজকে বাইকটা এই জলের স্রোতে ভেসেই যেত। তো দেখতেই পেলে আমার সাথে আজকে কি ভয়ানক ঘটনা একটা ঘটে গিয়েছে। তো আমি গিয়েছিলাম জামালদাতে একটা ইউটিউবার বন্ধুর বাড়িতে, ওর নাম হচ্ছে জুনিয়র দেবা। তো ওখানে আমি এক রাত ছিলাম, থাকার পরে মানে এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল যে আমি ফিরতে পারছিলাম না। আর সেই বৃষ্টিতে নদীর জলটা এত পরিমাণ বেড়ে যায় যে ব্রিজটা প্রায় মানে তলিয়ে যাচ্ছিলো, এরকম অবস্থা। তো আমি গিয়েছিলাম রানীরহাট মোড় হয়ে অনেকটা ঘুরে, না হলেও 70-80 কিলোমিটার ঘুরে গিয়েছিলাম। তো আমাকে জুনিয়র দেবাই আর কি বললো, সেই দাদাটাই বললো যে তুমি এক কাজ করো, এদিক দিয়ে না গিয়ে শর্টকাট চলে যাও নদী পার হয়ে। তো আমি ওর কথা মতো, সেই দাদাটার কথা মতো আমি শর্টকাট আসার জন্য চেষ্টা করি। তো আমি জানতাম না ব্রিজটা মাথায় এরকম ভাঙা, ও জানতো না। তো বলছে শর্টকাট হবে, চলে যাও। তারপর আমি যখন সেই ব্রিজের পাশাপাশি আসলাম, জানতে পারলাম যে ব্রিজটা মাথায় ভাঙা। তারপর অনেকেও মানে কিছু কিছু বাইক নিয়ে পার হচ্ছিল, আর আমারটা ছিল বুলেট, তো অনেক ভারী বাইক। তো যখন আমি পার করতে যাই, পার করতে গিয়ে আমার মানে এই যে দেখতেই পাচ্ছ যে এখানে কি অবস্থা হয়ে গিয়েছে, মানে ব্রিজটা ভেঙে তলিয়ে গেছে। আর এখান থেকে প্রায় 20 হাত দূরে সেই জলটা পার হতে হবে। তো আমি তো সাহস একদমই পাচ্ছিলাম না যে ব্রিজটা কি করে পার করব, যেহেতু এইসব বাইক খুবই হালকা পার হয়ে যায়, কিন্তু আমার বাইকটা অনেক দ্বিগুণ ভারী এই বাইকগুলোর থেকে। তো তারপর ওই মানে দাদাগুলা আমাকে সাহস দিয়েছে যে আসো, কিছু হবে না, আমরা হেল্প করছি। তো সেই সাহসে আমি যাই। তো যাওয়ার পরে মাঝখানে এই ব্রিজটার এখানে একটা গর্ত আছে, মানে তলিয়ে যাচ্ছিল, সেই জায়গাটায় আমার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। এমনকি সাইলেন্সার পাইপ ডুবে গিয়ে সেই জল একদম সাইলেন্সার দিয়ে ঢুকে একদম ফুল হয়ে যায়। তো সেই মুহূর্তে আমার স্টার্ট বন্ধ হয়ে যায়। তারপরে তো আর এখান থেকে নদীর চরটা পার হতে হবে না হলেও 2-3 কিলোমিটার। তো যখনই স্টার্ট বন্ধ হয়ে যায়, তো আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে কিভাবে আমার এই এতটা রাস্তা আমি ঠেলে নিয়ে যাব বাইকটা। আমি ভেবেছিলাম সাইলেন্সার পাইপে জল ঢুকেছে মানে হয়তো আর স্টার্ট নিবে না। যাই হোক, পরে অনেক কষ্টে স্টার্ট নিয়েছিল বাইকটা। কোন দিক দিয়ে নেবো আমি? পরে আবার ওইদিকে নামে যাবেন। জল কতটা? কারণ সাইলেন্সার তো ডুবে যাবে মনে হয় গো। বন্ধ করো না, ঠিক আছে, বন্ধ করো না, দাঁড়াও, এই যেগুলো লাগে যাচ্ছে, এগুলো নিচা করো, যেগুলো নিচা করো। এই যে বাসগুলা লাগে যাচ্ছে তো বাসে। এ রাম, এই যে বাসটা বন্ধ করে না আর এই যে বাসটা ঢুকছে তো এই যে রাম মনোজ ধর মনোজ আর এই যে বাসটা ঢুকে গেছে তো বাসটা না না ছেড়ে দাও ই রাম গাড়ি হেলে গেল। রাম নেয় না এখন, সাইলেন্সার ডুবে গেছে। সেট ওই পার হয়ে ওই সাইড দিয়ে কোন দিক দিয়ে যাবো এখন? বিশাল জল ঢুকে গেছে গো, তো গাড়ি এখন আমার তো প্রবলেম হয়ে যাবে গো।
হ্যাঁ আরে শুভ ভাই ব্লগস গাড়ির স্টার্টই নেন না এখন কিক নাই তো এই গাড়ির এর জন্য আমি ভাবছিলাম ঘুরেই যাই একবার ভারী গাড়ি না বাড়ি কোথায়? শালবাড়িতে সালে তো কত ঘুরে আছে ওই নিচে তো জল ঢুকে না। ও বাপরে তো সোজা না গো, স্টার্ট বন্ধ যখন জ্বালা আছে, লাইট টিপতে লাগবে। বুলেট গাড়ি না ওই জন্য আমি আসতে চাই না একবার ভাই ভাবছি ঘুরে যাবো ক্লাস করো। পুরো জল ঢুকে গেছে গো। এখন স্টার্ট বন্ধ করাই সমস্যা হয়। গাড়ি হেলে গেছিল না একবারে ধর তো জলটা বাইরে দে। জল বেরোয় বের হচ্ছে। বের হচ্ছে না আরো বের হচ্ছে? বের হচ্ছে। এখন এই ক্লাস মান ইয়ে মান না না, এখন না না এখন বেরো না নামিয়ে নিয়ে আগে সঞ্জয় দাও। উপেন বর্মন বাবার নাম মাটু। আমার এটা তো উপেন বর্মন নাই রে। উপেন বর্মন বাবার নাম কি অসুবিধা হইলো গো সিরি আছে উপেন বর্মন। আচ্ছা উপেন বর্মন আর এখানে তো ঠেলাও মুশকিল গাড়িটা এখন কিভাবে বলবো আমি হ্যাঁ ভাই শোন না আচ্ছা বললাম যে হ্যাঁ সাইলেন্সারে জল ঢুকছে স্টার্ট নিচ্ছে না এটা কি করতে হবে ভাই এ ভাই, এটা ঠেলে স্টার ছাড়া বুদ্ধি নেই, একটু ঠেলো তাহলেই হয়ে যাবে। জল ঢুকছে জল বের করা হয়েছে মনে কর গাড়ির চাকা উপরে চলো মাথা খারাপ হয়ে গেল আজকে রে মানুষ থ্যাংক ইউ দাদা অনেক অনেক ধন্যবাদ জীবনে আমি এরকম প্রবলেমে পড়ি নাই অনেক থ্যাংক ইউ দাদা একটু ঠেলো তো এখন নেবে এখন একবার যাও নিল যে ধোয়া বেরোইলো গো ওই শুকাবে না জলটা বাইরে আর তো ঠেলো তো ঠেলার পরে তো নিল এই টাকা দাও একটু টানেই না গাড়ি গো সংবিধান কোন দিকে যাও তো দাদা একটু হেল্প করো একটু খালি রাস্তায় উঠিয়ে দাও আমাদের বাইকটা বলো তো কেন গাড়ি না সাইডে দিচ্ছে অটোমেটিক স্টার্ট নিচ্ছে না সাইডে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ গাড়ি রাস্তায় উঠিয়ে দাও তারপরে দেখা যাবে এক ব্যবস্থা করে বাপ রে গাড়ির টাকা সোজা করো। কম প্রেশার পাচ্ছে নিবে বোধ হয় ও মানুষ ও হাঁপিয়ে গেলাম রে দেখো তো কোন দিকে শক্ত আছে দেখি একটু যাও না আগেই
বন্ধুরা দেখতেই পেলে আজকে ভাগ্যিস আমি বেঁচে গেলাম। আমার জীবনের সব থেকে বড় মানে অদ্ভুত কাহিনী ছিল আজকের এই ঘটনা, তো আমি জীবনে ভুলবো না। তো এই কথাগুলো বলতে গিয়ে আমার শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছে, মানে এত বড় আমি বিপদে পড়ে গিয়েছিলাম যে আজকে ওই বন্ধুরা মানে ওই অচেনা মানুষগুলো যদি পাশে না থাকতো আমার, তো আমার বাইকটা তো আমি রাখতেই পারতাম না, জলের স্রোতে হয়তো ভেসে চলে যেত। আর এতটা পরিমাণ জল হয়েছিল আমার হাঁটুর উপরে, বাইকটা অর্ধেক ডুবে গিয়েছিল। তো যাই হোক, অনেক কষ্টে আমি সেখান থেকে মানে বেঁচে ফিরতে পারলাম। আর যাই হোক, তোমরাও খুব সাবধানে এই বর্ষার দিনে নদী পার হবে, কারণ যেহেতু বলা যায় না কখন কি বিপদ ঘটে যায়। তো আর যখন তখন এই ব্রিজ, বাঁশের ব্রিজ, তো খুব সাবধান। তো আমার জীবনের সব থেকে ভয়ানক দৃশ্য ছিল এই আজকের এই দিনটা। তো আজকে যে মানুষগুলো মানে আমি চিনতাম না, আমাকে চিনতো না, যেভাবে আমার পাশে ছিল, যেভাবে আমাকে হেল্প করলো, তো আমি তোমাদের জন্য সবসময় ঈশ্বরের কাছে কামনা করব, মঙ্গল কামনা করব যে তোমরা সবসময় ভালো থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।